হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি হলো নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র, বিষয় কোড 305। তো চলো তাহলে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখা যাক। এখান দেখো অ্যাসাইনমেন্ট নং হলো 2। অ্যাসাইনমেন্টে সাধারণত ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় ফার্সি বিপ্লব থেকে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। আমাদের এই অ্যাসাইনমেন্টের মূল বিষয় হলো ফার্সি বিপ্লব, পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। তো এখানে আমাদের কিছু নির্দেশনা রয়েছে। তো চলো তাহলে নির্দেশনা কয়টি দেখা যাক। নির্দেশনা হলো প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা। 2 নম্বর বিপ্লবের ফলাফল। 3 নম্বর ফার্সি ও জনজীবনের বিপ্লবের প্রভাব। 3 নম্বর বিপ্লবের পরবর্তী সংস্কারের বর্ণনা। 4 প্রাক বিপ্লব ও বিপ্লব পরবর্তী তুলনামূলক অবস্থার মূল অর্জনসমূহ শনাক্তকরণ। তো চলো তাহলে আমরা এখন নমুনা উত্তরটি দেখে আসি। এই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো ফার্সি বিপ্লব, পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনীতি অবস্থার সাথে বিপ্লবের পরবর্তী ফ্রান্সের তুলনা। এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো অ্যাসাইনমেন্টের উত্তর হলো 1 নম্বর প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা। সামাজিক অবস্থা। ফরাসি বিপ্লবের পূর্বে প্রায় প্রতিটি দেশে সামাজিক অবস্থা ছিল দুর্বসহ। স্বৈরতান্ত্রিক শাসনের পাশাপাশি তাদের দোসর শোষক শ্রেণী মানুষের উপর নানাভাবে চড়াও হয়। সাধারণ মানুষ যা সামাজিক উন্নয়নের চালিকা শক্তি, তাদের জীবন ধারণই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল। ফ্রান্স থেকে শুরু করে অস্ট্রিয়া, ব্রান্ডেনবার্গ, স্পেন, ইংল্যান্ড কিংবা তথাকথিত পবিত্র রোমান রাজ্যের সবখানি মানুষ কোনো অবস্থাগত মর্যাদা ছিল না বলেই চলে। সৌরশাসক ও তাদের দোষদের সবলে মানুষ পরিণত হয়েছিল রাষ্ট্রতন্ত্রের একান্ত বাধ্যগত ভীত। সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে অভিজাতকদের নিয়ন্ত্রণ সামাজিক সাম্য অবস্থা নষ্ট করে বিশেষ শ্রেণী প্রাধান্য ও নিপীড়ন স্পষ্ট হয়েছিল। তবে ফ্রান্সের সামাজিক অবস্থা সবচেয়ে সংকট ছিল। এ হলো আমাদের সামাজিক অবস্থা। এখন আমরা দেখব অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা। দাসশ্রম ভিত্তিক ইউরোপের অর্থনীতি এই সময় টিকে ছিল মূলত নানা স্থানে বিস্তৃত উপনিবেশ থেকে সীমাহীন লুটতরাজ ও সম্পদ আহরণের মধ্য দিয়ে। রাজনৈতিক বিশৃঙ্খলা আর ক্রমাগত যুদ্ধ বিগ্রহের ফলে মানুষের জীবনযাত্রার মান হয়েছিল নিম্নমুখী। অর্থসম্পদ একটি বিশেষ শ্রেণী হাতে কুক্ষিগত হয়ে পড়ে। মানুষের জীবন এই নিরাপত্তা রাষ্ট্রতন্ত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক দেশান্তরী পর্যন্ত হয়েছিল। অর্থনৈতিক সংকটে জীবন বাঁচানো দায় সেখানে বড়
যেখানে বড় সেখানে নানা উৎসব আয়োজনের ছুতো করে পোপ মানুষগণদের কাছ থেকে লুট করে নিজেদের ভান্ডার শক্তিশালী করেছে। এভাবে একটি দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিষ্পেষিত ছিল সাধারণ মানুষ। ক্ষমতার দিক থেকে অনেকটাই ইউরোপী প্রাণকেন্দ্র বলা যায় ফ্রান্সকে। তো আমরা অর্থনৈতিক অবস্থা দেখছি, এখন আমরা দেখব রাজনৈতিক অবস্থা। কাগজ কলমে ইউরোপের নানা স্থানে জাতীয় রাষ্ট্রের উত্থান হলেও বাস্তবতা সেখানে শক্তিশালী রাজতন্ত্র বিরাজ করেছিল। দুনিয়া একনায়কতান্ত্রিক শাসনে লুণ্ঠিত হয়েছিল মানবাধিকার। সেখানে ব্যক্তি কিংবা রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানকে মনে করা হতো রাষ্ট্রের সম্পত্তি। সেখানে ব্যক্তির সাথে রাজ্যের আচরণ ছিল যাচ্ছে তাই। মানুষের কল্যাণের জন্য সরকার ও রাষ্ট্র এই ধারণার কোনো অস্তিত্ব সেখানে ছিল না বলতে গেলে। ক্যালেন্ডারে পাতা আধুনিক যুগ পদার্পণের চিহ্ন দেয়া থাকলেও তখনকার ইউরোপের মধ্যযুগী বর্বের রাজতন্ত্রে নতুন করে ঝুঁকে বসে ব্র্যান্ডেনবার্গ, অস্ট্রিয়া, সুইডেন, নেদারল্যান্ড, রাশিয়া, স্পেন প্রভৃতি অঞ্চলে এই ধরনের শাসন কাঠামোর অস্তিত্ব পরিলক্ষিত হলেও ফ্রান্সের অবস্থা ছিল সব থেকে ভয়াবহ। তাই বিপ্লবদের প্রতিরোধ অগ্নিগর্ভ হয়ে ওঠে ফরাসি ভূখণ্ড। তো এখন আমরা দেখব দ্বিতীয় ধাপ, বিপ্লবের ফলাফল। 1 নম্বর, সাম্যমৈত্র স্বাধীনতার আদর্শ। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে কালক্রমে এই আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। 2 নম্বর, জাতীয়তাবাদের আদর্শ। ফরাসি বিপ্লবে যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মোচন ঘটেছিল তা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাহিত হয়েছিল। এই আদর্শের অনুপ্রেরণা জার্মানি, ইটালি, গ্রিস প্রভৃতি দেশে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠান হয়েছিল। 3 নম্বর, গতিশীল চিন্তার বিস্তার। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ও চিন্তা জগতে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। রুশো, ভোল্টেয়ার, মন্তেস্ক্যু প্রমুখ ফরাসি দার্শনিকদের প্রগতিশীল চিন্তা সমগ্র বিশ্বের সমাদৃত হয়। 4 নম্বর, গণতান্ত্রিক আদর্শের প্রসার। ফরাসি বিপ্লবের ফলে গণতান্ত্রিক আদর্শের প্রসার ঘটেছিল। এই বিপ্লবের ফলে ফ্রান্সে স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন জনপ্রিয় হয়ে ওঠে। মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি গণতান্ত্রিক আদর্শগুলি দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশের জনগণ অনুপ্রাণিত হয়েছিল। এখন দেখব আমরা ফরাসি বিপ্লবের প্রভাব। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য, মৈত্র, যা ইংরেজিতে বলা হয় লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ফরাসি জনগণের মনে এই আদর্শ এমনই বদ্ধমূল হয়েছিল যে তারা পরবর্তী সকল কর্ম এই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করে। ইউরোপের দেশে জাতীয়তাবাদী ভাবধারা ও আন্দোলনের বিস্তার হতে থাকে। ইংল্যান্ড, জার্মান, প্রুশিয়া, সাইলেসিয়া, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ফরাসি বিপ্লব আদর্শ সভা সমিতি প্রতিষ্ঠিত হয়। ইতালি, জার্মানি, আয়ারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বেলজিয়াম, গ্রিস,
বলকান প্রভৃতি অঞ্চলে শুরু হয় জাতীয়তাবাদী মুক্তির সংগ্রাম। ফার্সি বিপ্লব বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা আঘাত হানে, যোগ্যতা ভিত্তিতে সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই ছিল বিপ্লবের অন্যতম লক্ষ্য। জন্মগত কৌলীন্য বাদ দিয়ে যোগ্যতা ও অদক্ষতা মানুষের সামাজিক মর্যাদা মাপকাঠি হয়ে দাঁড়ায়। দেশে দেশে এই ভাবধারা প্রচারিত হয়। ফার্সি বিপ্লব বিবৃতবোধের আদর্শ প্রচলন করেছিল কেবলমাত্র নিজ দেশবাসীকে নয়, বিশ্ববাসীর সঙ্গে প্রবৃত্তবোধ ও সৌহার্দ্যের বার্তা প্রচার করা হয়। এই ফ্রান্সে ইউরোপের অন্যান্য সহযোগী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। নতুন ফার্সি সংবিধান। এখন আমরা দেখব নতুন ফার্সি সংবিধান। ফার্সি বিপ্লব ও স্বৈরাচারী রাজতন্ত্রের উপর কুঠারঘাত হানে। বংশানুক্রমিক ও স্বৈরতন্ত্রে বিশ্বাসী রাজতন্ত্রের পরিবর্তে 1991 খ্রিস্টাব্দে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সর্বস্তর নির্বাচনের ব্যবস্থা করে নাগরিকদের হাতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে জনগণই ক্ষমতার উৎস। এছাড়া এই সংবিধান বলে ক্ষমতা বিভাজন তত্ত্বও গুরুত্ব পায় এবং গণতন্ত্রের ভিত্তি হিসাবে আইনসভা সার্বভৌম ক্ষমতার আধার বলে গণ্য হয়। সামন্ততন্ত্রের বিলোপ। ফার্সি সমাজ ছিল বৃত্তের বিশিষ্ট শ্রেণীভুক্ত। এই সমাজে বিশেষ অধিকারভোগী ও অধিকারহীন এই দুই শ্রেণী বিভক্ত ছিল। অভিজাতকরা নানা প্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষ অধিকার ভোগ করত, অথচ এদের কোনো কর দিতে হতো না। অপরদিকে সব রকম সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল অন্যথায় অত্যাচার ও শোষণের শিকার। তাদের নানা ধরনের করভার বহন করতে হতো। 1991 এর সংবিধান সভা সব রকম সমাজতান্ত্রিক অধিকার বিলুপ্তি ঘটায়। ফ্রান্সের মাটিতে সর্বপ্রথম সামন্তপ্রথা সমাধি রচিত হয় এবং কালক্রমে এই ভাবধারা ইউরোপের অন্য দেশে সম্প্রসারিত হয়। তো আমাদের এটা হলো লাস্ট স্টেপ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা। ফার্সি বিপ্লব কেন্দ্রীভূত স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের জনগণের শাসনের সূচনা করে। এই বিপ্লব ঘোষণা করে যে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছাই আইন, এই দুইটি আদেশের উপর সর্বাধিক গুরুত্ব অর্পিত হয় এবং নাগরিকদের এই সব অধিকার প্রতি স্বীকৃতি জানায়। একথায় ফার্সি বিপ্লবের ফলে ফ্রান্সে মধ্যযুগ থেকে আধুনিকতা ও অভিমুখের যাত্রা শুরু করে। তো এই ছিল তোমাদের ইতিহাস নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা যদি স্টেপ বাই স্টেপ যদি লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো একটি নাম্বার পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আসসালামু আলাইকুম।